কখনো কি এমন হয়েছে আপনি কিছুই করেননি, তবুও হঠাৎ কেউ আপনাকে এড়িয়ে চলছে, কথা বলছে না, রিপ্লাই দিচ্ছে না, চোখে চোখ রাখছে না, অথচ সবকিছু জেনেও চুপ করে আছে? এই নীরবতা সাধারণ নীরবতা নয়। মনোবিজ্ঞান একে বলে সাইলেন্ট পানিশমেন্ট বা সাইলেন্ট ট্রিটমেন্ট, একটি অত্যন্ত শক্তিশালী কিন্তু নীরব মানসিক শাস্তি। মানুষের মস্তিষ্ক সামাজিক সংযোগের জন্য তৈরি। আমরা কথা না বললেও সম্পর্কের ভেতরে যোগাযোগের প্রত্যাশা থাকে। যখন হঠাৎ করে সেই যোগাযোগ কেটে যায়, তখন মস্তিষ্ক এটাকে হুমকি হিসেবে ধরে নেয়। ঠিক এই জায়গাটাকেই সাইলেন্ট পানিশমেন্ট ব্যবহার করে। এটি সরাসরি আঘাত নয়, কিন্তু এর প্রভাব অনেক গভীর। সাইলেন্ট পানিশমেন্ট দেওয়ার সবচেয়ে বড় ডার্ক মোটিভ হল কন্ট্রোল। কিছু মানুষ বিশ্বাস করে কথা বন্ধ করে দিলে তারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারবে। তারা জানে আপনি প্রশ্ন করবেন, কনফিউজড হবেন, নিজের ভুল খুঁজতে শুরু করবেন। এই কনফিউশনই তাদের শক্তি, কারণ আপনি যত বেশি ব্যাখ্যা খুঁজবেন তারা তত বেশি ক্ষমতার অবস্থানে থাকবে। এই ধরনের মানুষ সাধারণত সরাসরি কনফ্রন্ট করতে ভয় পায়। তারা সমস্যা নিয়ে কথা বলতে চায় না, কিন্তু আপনাকে শাস্তি দিতে চায়। তাই তারা নীরবতাকে অস্ত্র বানায়। মনোবিজ্ঞানে একে বলা হয় প্যাসিভ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, রাগ প্রকাশ না করে রাগের প্রভাব সৃষ্টি করা। সাইলেন্ট পানিশমেন্ট প্রায়ই আসে ইগো থেকে। যখন কেউ মনে করে আপনি তার প্রত্যাশা পূরণ করেননি, তার গুরুত্ব কমিয়ে দিয়েছেন বা তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন, তখন সে কথা বন্ধ করে দেয়। এই নীরবতা দিয়ে সে আপনাকে বোঝাতে চায়, তুমি আমাকে আঘাত করেছ, এখন ভোগ করো। আরেকটি ডার্ক মোটিভ হল গিল্ট ইন্ডাকশন। আপনি নীরবতার মধ্যে পড়ে ভাবতে শুরু করেন, আমি কি ভুল করেছি, আমি কি বেশি বলেছি, আমি কি ওকে কষ্ট দিয়েছি। ধীরে ধীরে আপনি নিজের ওপরই দোষ চাপান, অথচ অনেক সময় আসল সমস্যা আপনাকে কখনো জানানোই হয়নি। সাইলেন্ট পানিশমেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি আপনার বাস্তবতা বোধ নষ্ট করে। আপনি জানেন না সমস্যা কোথায়, কিন্তু শাস্তি পাচ্ছেন। এই আনসার্টেনিটি মস্তিষ্কের জন্য অত্যন্ত কষ্টকর। গবেষণায় দেখা গেছে অনিশ্চয়তা মানুষের ওপর সরাসরি আক্রমণের চেয়েও বেশি মানসিক চাপ সৃষ্টি করে। কিছু মানুষ সাইলেন্ট পানিশমেন্ট ব্যবহার করে ইমোশনাল ডিপেন্ডেন্সি তৈরি করার জন্য। তারা হঠাৎ করে দূরে সরে যায়, আবার হঠাৎ করে স্বাভাবিক হয়ে যায়। এই অনিয়মিত আচরণ আপনার ভেতরে এক ধরনের অপেক্ষা তৈরি করে। আপনি তাদের মন ভালো করার জন্য চেষ্টা করতে থাকেন। মনোবিজ্ঞানে একে বলা হয় ইন্টারমিটেন্ট রিএনফোর্সমেন্ট, যা মানুষকে সবচেয়ে বেশি আটকে রাখে। এই নীরব শাস্তি অনেক সময় আসে সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে। কিছু মানুষ মনে করে কথা বলা তাদের লেভেলের নিচে। তারা নীরবতা দিয়ে বোঝাতে চায়, তুমি এতটা গুরুত্বপূর্ণ নও যে আমি তোমার সাথে কথা বলবো। এই আচরণ ধীরে ধীরে আপনার আত্মসম্মান ক্ষয় করে। সাইলেন্ট পানিশমেন্ট দেওয়া মানুষগুলো প্রায় বাইরে থেকে শান্ত, ভদ্র এবং ম্যাচিওর মনে হয়, কারণ তারা চিৎকার করে না, ঝগড়া করে না, কিন্তু ভেতরে ভেতরে তারা মানসিক চাপ সৃষ্টি করে। এটি এমন এক ধরনের আগ্রাসন যেটা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এই আচরণ সবচেয়ে ক্ষতিকর হয় কাছের সম্পর্কগুলোতে, পার্টনার, পরিবার, খুব কাছের বন্ধুদের মধ্যে, কারণ সেখানে আপনি যোগাযোগ আশা করেন। আর যখন সেই যোগাযোগ বন্ধ হয়, তখন আপনার মস্তিষ্ক এটাকে প্রত্যাখ্যান হিসেবে নেয়। এই রিজেকশন পেইন শারীরিক ব্যথার মতোই সক্রিয় হয় মস্তিষ্কে। সাইলেন্ট পানিশমেন্ট অনেক সময় পাওয়ার টেস্ট হিসেবেও ব্যবহার করে। তারা দেখতে চায় আপনি কতটা ভেঙে পড়বেন, কতটা চেষ্টা করবেন, কতটা নিজেকে ছোট করবেন। আপনি যদি বারবার এগিয়ে যান, বারবার ক্ষমা চান, বারবার ব্যাখ্যা দেন, তারা ধরে নেয় এই কৌশল কাজ করছে। মনোবিজ্ঞান বলছে, যে মানুষ সত্যিই আপনাকে সম্মান করে সে কখনো নীরবতাকে শাস্তি বানায় না। সে কথা বলে, সীমা জানায়, সমস্যা ব্যাখ্যা করে। কিন্তু যে মানুষ সাইলেন্ট পানিশমেন্ট ব্যবহার করে সে মূলত নিজের আবেগ সামলাতে না পেরে আপনাকে শাস্তি দেয়। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল, দীর্ঘদিন সাইলেন্ট পানিশমেন্ট সহ্য করলে আপনি নিজের অনুভূতিকে দমিয়ে রাখতে শেখেন। আপনি কথা বলতে ভয় পান, প্রশ্ন করতে দ্বিধা করেন, সমস্যা তুলতে সাহস পান না। এভাবেই সম্পর্কের ভেতরে আপনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যান। নিজেকে রক্ষা করার প্রথম ধাপ হল এই নীরবতাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে না নেওয়া। অনেক সময় এটি আপনার দোষ নয়, এটি অন্য মানুষের অসুস্থ কোপিং মেকানিজম। দ্বিতীয় ধাপ হল পরিষ্কার সীমা তৈরি করা। আপনি বলতে পারেন, কথা না বলে আমাকে শাস্তি দেওয়া হলে আমি এতে অংশ নেব না। মনে রাখবেন, নীরবতা তখনই শক্তিশালী হয় যখন আপনি সেটাকে ব্যাখ্যা করার দায়িত্ব নিজের কাঁধে নেন। আপনি যদি নিজের অবস্থান পরিষ্কার রাখেন, নিজের মূল্য বুঝতে পারেন, তাহলে নীরবতা ধীরে ধীরে শক্তি হারায়। আপনি কথা বলার যোগ্য, আপনি ব্যাখ্যা পাওয়ার যোগ্য। আর যে সম্পর্ক আপনাকে নীরবতায় শাস্তি দেয় সেটি কখনোই মানসিক নিরাপদ সম্পর্ক নয়।